সিরাজগঞ্জের সকল শাকিব খানের ভক্তদের জন্য দারুণ সুখবর। পাশাপাশি আপনারা যারা বরবাদের হল লিস্ট জানতে চেয়েছেন তাদের জন্য এই মুহূর্তে আমার কাছে রয়েছে প্রায় 50টি সিনেমা হলের তালিকা। এখান থেকে হয়তোবা আপনার প্রিয় সিনেমা হলের নামটাও চলে আসতে পারে। সো এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রায় প্রচুর কমেন্টস পেয়েছি, ভাই হল লিস্ট দেন, হল লিস্ট দেন। মানে আপনাদের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গেছি। পরে ভাবলাম যে আপনারা তো আসলে আমার কাছে চাচ্ছেন, আমি দিতে পারবো বলেই চাচ্ছেন। যাই হোক, আপনাদের জন্য আমিও একটু কষ্ট করেছি, অনেক খুঁজে খুঁজে প্রায় 50টি সিনেমা হলের তালিকা হাতে পেয়েছি। তো চলেন একে একে জানিয়ে দেই। তার আগে আমার মনে হয় সিরাজগঞ্জবাসীদের জন্য সুখবরটা জানিয়ে দেওয়া উচিত। ভিউয়ার্স, সিরাজগঞ্জবাসীর জন্য যে সুখবরটা সেটা হলো, সিরাজগঞ্জবাসী নিশ্চয়ই জানেন যে আপনাদের সিরাজগঞ্জ সদরে একসময় প্রায় 5টি সিনেমা হল ছিল। সর্বশেষ মমতাজ নামক সিনেমা হলটি 2020 সালের দিকে বন্ধ হয়ে যায়। এরপর রুটস সিনে ক্লাব নামে একটি ছোট্ট সিনেমা হল রানিং ছিল, যার আসন সংখ্যা মাত্র 22। এই 22 আসন সংখ্যা দিয়ে সত্যিকার অর্থে সিরাজগঞ্জ সদরের এত সিনেমা প্রেমীদের সার্ভিস দেওয়া কোনোভাবেই সম্ভব না। পাশাপাশি এই হলের টিকিট প্রাইসটা বেশি, যদিও সার্ভিস ভালো, টিকিট প্রাইসটা বেশি হওয়ার কারণে হয়তো অনেকেই খুব একটা আগ্রহী ছিলেন না। এরপরে যেটা হয়েছে, 2023 সালের কুরবানির ঈদে প্রিয়তমা সিনেমাটি পুরো ভাসানী মিলনায়তনে চালানো হয়েছিল। আমি যদি ভুল না করে থাকি, জেলা সদরের পৌর ভাসানী মিলনায়তনে প্রিয়তমা সিনেমাটি চালানো হচ্ছিল এবং হিউজ পরিমাণের দর্শকও হচ্ছিল। বাট রাজনৈতিক হস্তক্ষেপে ওই সময় প্রিয়তমা সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে যায়। তো এরপরে যা হওয়ার তাই হয়েছে। পরে রুটস সিনে ক্লাবটিও রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর বন্ধ হয়ে গেছে। সো সব কিছু মিলিয়ে টেনশনে পড়ে গেছে সিরাজগঞ্জবাসী, ভাই আমরা কি তাহলে ছবি দেখব না? হ্যাঁ, আপনারা এবার ছবি দেখবেন সেই ভাসানী মিলনায়তনে। আপনাদের জন্য এটা দারুণ সুখবর। এছাড়া আপনাদের জন্য সুখবর হচ্ছে, পিপুলবাড়িয়া বিউটি সিনেমা হলে চলবে বরবাদ, উল্লাপাড়ার মল্লিকা সিনেমা হলেও চলবে বরবাদ। তো এটা হচ্ছে জাস্ট মানে আমি মনে হয় অনেকক্ষণ সময় নিয়েছি সিরাজগঞ্জবাসীর জন্য। বাকি যারা আছেন আমাকে ক্ষমা করবেন, আমি এখন আপনাদেরকে হলের তালিকাটা বলতেছি। ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্সের সকল শাখাতেই বরবাদ চলবে। এরপর লায়ন সিনেপ্লেক্স কেরানীগঞ্জ ঢাকা। এরপর রয়েছে ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক। তারপর রয়েছে শ্যামলী সিনেমা হল ঢাকা, মধুমিতা সিনেমা হল ঢাকা, গীত সিনেমা হল ঢাকা, সেনা অডিটোরিয়াম সিনেমা হল সাভার ঢাকা, চন্দ্রিমা সিনেমা হল শ্রীপুর আশুলিয়া ঢাকা, উল্কা সিনেমা হল গাজীপুর, ঝুমুর সিনেমা হল গাজীপুর, সোনালী সিনেমা হল টেকেরহাট মাদারীপুর, বৈশাখী সিনেমা হল কালুখালী রাজবাড়ী, মধুচন্দা সিনেমা হল মধুখালী, রাজতিলক সিনেমা হল কাটাখালী রাজশাহী, লাকি সিনেমা হল বাঘা রাজশাহী, মিতালি সিনেমা হল সারাইগাছি নওগাঁ, রুমা সিনেমা হল ঝুমারবাড়ি গাইবান্ধা, আলোছায়া সিনেমা হল শরীয়তপুর, মধুবন সিনেপ্লেক্স বগুড়া, সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম, সোহাগ সিনেমা হল ঘোড়াশাল নরসিংদী, রাধানাথ সিনেমা হল শ্রীমঙ্গল মৌলভীবাজার, অবসর সিনেমা হল বিরামপুর দিনাজপুর, ভাই ভাই সিনেমা হল সখীপুর টাঙ্গাইল, দর্শন সিনেমা হল ভৈরব, ভাসানী মিলনায়তন সিরাজগঞ্জ যেটা একটু আগে বলতেছিলাম, বিউটি সিনেমা হল পিপুলবাড়ি সিরাজগঞ্জ, মল্লিকা সিনেমা হল উল্লাপাড়া সিরাজগঞ্জ, উত্তরা সিনেমা হল ফুলপুর ময়মনসিংহ, ছায়াবাণী সিনেমা হল ময়মনসিংহ, প্রিয়া সিনেমা হল গৌরীপুর ময়মনসিংহ, চিত্রালী সিনেমা হল খুলনা, মণিহার সিনেমা হল যশোর, আলিম সিনেমা হল মঠবাড়িয়া, বাণী সিনেমা হল চর আলেকজান্ডার লক্ষ্মীপুর, পান্না সিনেমা হল মুক্তারপুর মুন্সীগঞ্জ, সাথী সিনেমা হল আড়াইহাজার নারায়ণগঞ্জ, আয়না সিনেমা হল আক্কেলপুর জয়পুরহাট, তামান্না সিনেমা হল সৈয়দপুর, পালকি সিনেমা হল চান্দিনা কুমিল্লা, রাজ সিনেমা হল কুলিয়ারচর কিশোরগঞ্জ, গ্র্যান্ড সিনেপ্লেক্স সিলেট, নবীন সিনেমা হল মানিকগঞ্জ, নন্দিতা সিনেমা হল সিলেট, শাপলা সিনেমা হল রংপুর, অভিরুচি সিনেমা হল
বরিশাল, সোনালী সিনেমা হল, ঈশ্বরগঞ্জ। আপাতত এই কটা সিনেমা হলের তালিকা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখান থেকে আপনারা কোন সিনেমা হলে বরবাদ দেখবেন জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। পরবর্তী অন্য কোনো ভিডিওতে পূর্ণাঙ্গ সিনেমা হলের তালিকাটা প্রকাশ করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।